বন্ধুগণ, যারা বাংলা অক্ষর, বাংলা শব্দ, বাংলা বাক্যকে ইংরেজিতে বানান করে লিখতে চান তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ কেবল একবার দেখাতে পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগরে লেখা হয়েছে এবং এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা প্রথমে বাংলা অক্ষরের উচ্চারণ যেভাবে শিখব সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এখানে প্রথমে আপনার সন্তানকে স্বর, স্বরা, রস্বই, দীর্ঘই এদের ইংরেজি উচ্চারণগুলি কিভাবে হবে অর্থাৎ বানান কিভাবে হবে সেটা কমপক্ষে 10 বার লিখে পড়াতে থাকুন। তারপর আসেন ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ক, খ, গ এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দকে ইংরেজি বানান কি হবে 10 বার লিখে পড়াতে থাকুন, তাহলে আপনা থেকে তার মধ্যে রপ্ত হয়ে যাবে। তারপর প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে একার, আকার, রসিকর, ওকার বসে ইংরেজি উচ্চারণ করে পড়ুন। এখানে লক্ষণীয় হলো যে কে, কা, কি, কো এইভাবে দেওয়া হয়েছে। এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু হ পর্যন্ত দেওয়া হয়েছে। এটা বানান করে পড়ুন এবং লিখে কমপক্ষে 10 বার করে লেখাতে থাকুন। অর্থাৎ এই একটা অংশকে আপনি 10 বার লেখাতে থাকুন, একসাথে না, একটা করে 10 বার করে লিখে পড়াবেন। তারপর আসেন কার চিহ্ন 10টি। হ্যাঁ বন্ধুগণ, কার চিহ্ন 10টিকে ইংরেজি বানান করে পড়ুন। এখানে যেমন আকার, রসিকার, দীর্ঘ, রসিকর এইভাবে এখানে 10টি দেওয়া হলো। 10টির সাথে যেমন ম যুগ আকার মা, ম যুগ রস্যি মি, ম যুগ দীর্ঘই মি, এইভাবে বানান করে পড়েন। ম দিয়ে এখানে দেখানো হলো। তো এখানে অন্যান্য অক্ষরগুলি ক, খ, গ, গ যাদের সাথে বানে যে এইগুলো যুক্ত করে পড়া যায় তাদের সাথে মিলিয়ে পড়ুন। যতগুলি যুক্ত করে পড়া যায় তাদের সাথে মিলিয়ে পড়তে থাকুন। তাহলে পড়তে লক্ষ্য করবেন যে ওমর সাথে কিন্তু আকার, রসিকার এগুলো হয় না, তাই সেটাও কিন্তু খেয়াল করতে হবে। তা খেয়াল করে আপনাকে পড়বেন যে সবগুলি শব্দের সাথে যে আকার যুক্ত 10টি যুক্ত হবে এমন কোনো কথা নয়, এটা খেয়াল করে পড়তে হবে। এর সাথে সতর্কতা অবলম্বন করুন। এইরূপ অক্ষরগুলির সাথে যখন অন্যান্য অক্ষর যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তখন এদের উচ্চারণ ক্ষেত্রে বিশেষভাবে ভিন্নতর হয়, কোথাও ভিন্নতর হবে, এটা কিন্তু মেনে নিতে হবে বন্ধুগণ। নিচে এতে বিস্তারিত আলোচনা করা হলো, আস্তে আস্তে নিচে আসুন, তাহলে আরো বুঝতে পারবেন। এখন আসুন বন্ধুগণ, ছোট ছোট শব্দ ইংরেজিতে বানান করে লিখুন, যেমন আমার, তোমার, তার, কামাল এইভাবে। তারপর জুড়া শব্দ যেমন আমার বাবা, আমার মা, আমার ভাই, যেমন আমার দেশ, আমার গাড়ি, বাড়ি, আমার টাকা এইভাবে। তো এইভাবে 2, 3 কিংবা তার অধিক শব্দের বাক্যাংশ কমপক্ষে 200 থেকে 500টি বানিয়ে লিখতে থাকুন। তো বন্ধুগণ, এইভাবে আপনি 500টি বাংলা শব্দ লিখুন, তারপর বাংলা শব্দ থেকে ইংরেজিতে বানিয়ে লিখুন। আর এইভাবে পড়লে আপনার থেকেই বাংলা ও ইংরেজি বানান ও উচ্চারণ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, সত্যি ঠিক হয়ে যাবে। আপনারা ফিল করুন যে ঠিক হবে কিনা। এখন আসুন বন্ধুগণ, আরও কিছু তথ্য আমরা জানি। এখানে চ্যাপ্টার 2 যেমন অকার, আকার, দীর্ঘিকার, রসকার, একার এই যে শব্দগুলি দেওয়া আছে, এই শব্দগুলি এদের সাথে ইংরেজি বানান ও উচ্চারণ যেভাবে হয় এখানে লক্ষ্য করুন যে অকারেতে এ হয়, আকারেতে 5টি ভাওয়াল হয়, রসিকারেতে আই এবং ওয়াই হয়। এইভাবে আপনি প্রতিটা শব্দকে 10 বার করে এই অংশটা 10 বার করে লিখে আপনার সন্তানকে পড়াতে থাকুন। তারপর আসুন অকার কি এবং কোন কোন ক্ষেত্রে উচ্চারিত হয়। এখানে চমৎকার করে দেওয়া হলো, বেশ কিছু এক্সাম্পল দেওয়া হলো, 10 বার করে লিখে পড়াবেন। তারপর আসুন আকার দিয়ে। হ্যাঁ, আকার দিয়ে এখানে 5টি বাউল হয়। এখন এ দিয়ে কিভাবে হয়, ইতে কিভাবে আকার হয়, আই ও ইউ দিয়ে কিভাবে আকার উচ্চারিত হয়, এখানে কিন্তু অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলো। এই এক্সাম্পলগুলো যদি রপ্ত করাতে পারেন তাহলে এইভাবে হাজার হাজার শব্দ কিন্তু আপনার থেকে আয়ত্তে চলে আসবে। তারপর রসিকার দিয়ে আই এবং ওয়াই যেভাবে হয় এখানে এক্সাম্পলগুলো রপ্ত করুন। তারপর দীর্ঘিকার দীর্ঘই দিয়ে যেভাবে হয়, ডাবল ই হয়, কোথায় হয় এখানে দেওয়া হলো। তারপর রসুকার দিয়ে দেওয়া হলো। তারপর একার, ঔকার, জফলা, রেফ, র দিয়ে, তারপর ঔকার দিয়ে এখানে কিন্তু অনেক শব্দগুলো দেওয়া হলো। যদি আপনি
আপনার সন্তানকে এইভাবে 10 বার করে লিখে রপ্ত করাতে থাকুন ধীরে ধীরে, তাহলে তার মধ্যে বানান পদ্ধতি আপনার থেকে রপ্ত হয়ে যাবে। এখন আসুন চ্যাপ্টার 3, বাংলা যুক্ত অক্ষরে ইংরেজি বানান যেভাবে হয়। হ্যাঁ বন্ধুগণ, প্রথমে আমরা এখানে যুক্ত অক্ষরগুলি ডিকশনারি থেকে, বাংলা ডিকশনারি থেকে নিয়ে আসা হলো। হ্যাঁ, আপনার সন্তানকে প্রথম যুক্ত অক্ষরগুলি পড়াবেন। পড়ানোর সিস্টেমটা হলো যেমন ক যুগ ক, কয় ক, এখানে ক যুগ ক কীভাবে হলো সেটাকে আপনি রপ্ত করাবেন। রপ্ত করানোর পরে তারপর এটাকে আপনি ইংরেজি করে এবং শব্দ বানিয়ে পড়াবেন। প্রতিটা দিয়ে যদি 5টি করে শব্দ আপনি বানায় পড়াতে থাকেন, তাহলে আপনার থেকে ল্যাঙ্গুয়েজ আপনার হাতের মুঠো চলে আসবে, বিশ্বাস রাখুন ইনশাল্লাহ। এইভাবে এই চ্যাপ্টারটা ভালো করে তাকে সংযুক্ত অক্ষর পড়াবেন। বুঝলাম। এখন আসুন বাংলা যুক্ত অক্ষরে ইংরেজি উচ্চারণ। এখানে আরও অনেকগুলি শব্দ দেওয়া হলো, সেই শব্দগুলো লক্ষ্য করুন। যেমন বয়লয়, কয়লয়, কয়টয়, ফয়লয় কীভাবে হবে, এক্সাম্পলগুলো ভালোগুলো রপ্ত করুন। এইভাবে অনেকগুলি শব্দ এখানে তুলে ধরা হলো। এই শব্দগুলো যদি আপনার সন্তানকে লিখে লিখে পড়ান, সমস্ত জীবনের জন্য তার মধ্যে রপ্ত হয়ে যাবে। যা শিখাবেন সৃজনশীল আলোকে শেখান। আমরা ইংরেজি সমস্ত জীবনে শিখতেছি, কিন্তু আপনি নিজে দেখুন এইগুলি আমাদের সন্তানেরা পারে কিনা। ভালো করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ রপ্ত হয়ে যাবে। এখন নিচে শব্দগুলোকে ইংরেজিতে বানান করে লিখাতে থাকুন। এখানে দেখুন রিকার, রিকার, রেফ, জ, র দিয়ে কিভাবে হবে, পর্যাপ্ত বাংলা শব্দ দেওয়া হলো। যা এগুলো যদি আপনি পড়ান, বাংলা ব্যাকরণ রপ্ত হবে, তারপর ইংরেজি করান। তারপরে যুগ্ম বর্ণ যেভাবে হয়, যুগ্ম বর্ণগুলো এখানে দেওয়া হলো। যুগ্ম বর্ণগুলি বাংলা লেখাতে থাকুন, বাংলা গুলাকে ইংরেজিতে বানান করে লেখাতে থাকুন। তারপর হলো যুক্ত বর্ণ, যুগে যেভাবে হয়, এখানে অনেক শব্দ দেওয়া হলো। এখন আসুন নিজে থেকে বাংলা বাক্য বানিয়ে ইংরেজিতে বানান করে লিখুন। হ্যাঁ বন্ধুগণ, যেমন আমার দেশের নাম বাংলাদেশ, আমি এই দেশকে খুব ভালোবাসি এবং এই দেশের সকল মানুষকে ভালোবাসি। এইভাবে আপনি নিজে থেকে বাংলা বাক্য বানান। বাংলা বাক্য যদি বানিয়ে ইংরেজিতে বানান করে পড়েন, তাহলে আপনি যে কোনো বাংলা শব্দকে ইংরেজিতে বানান করে লিখতে শিখে ফেলেন। ঠিক তেমনই ইংরেজি শব্দগুলোকে দ্রুত গতিতে বানান করে লিখতে পারবেন। কোথাও কোনো ভুল হবে না, বিশ্বাস রাখুন। এইভাবে যদি আপনি 500টি বাংলা বাক্য বা যে কোনো বাংলা বই থেকে যদি এইভাবে বানান করে লিখাতে থাকুন, আপনার সন্তানকে সে দ্রুত গতিতে এগিয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা কি শিখলাম পুরো বিষয়গুলি ভালো করে আমরা আবার দেখব। যে আমরা শিখে নিলাম বাংলা অক্ষর যেভাবে উচ্চারণ করতে হয়, আর তারপর বাংলা শব্দ যেভাবে উচ্চারণ করতে হয়, এইভাবে পুরো বিষয়টি এখানে তুলে ধরা হলো। তারপরে বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে বানান করে লিখবে, এই পুরো বিষয়টি তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন। আপনার সন্তানকে সমস্ত জীবনের জন্য এক জায়গা থেকে একসাথে শেখান, তাহলে সে দ্রুত গতিতে এগিয়ে যাবে। বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলি একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।